আজ ফের আরজি করে থ্রেড কালচারের অভিযোগে শুনানি। নির্জন বাগচি, আরশিয়ান আলম সহ তলব করা হয়েছে মোট ৮ জনকে। থ্রেড কালচারে অভিযুক্তদের শুনানি ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে আরজি কর। বিক্ষোভের মুখে পড়েন আশিস পান্ডে, নির্জন বাগচিরা। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে থ্রেড কালচারের অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। তিলোত্তমা কাণ্ড সামনে আসবার পর থেকেই তার নামটা বারবার ভেসে উঠেছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আরজি করের ক্রাইম সিন সেমিনার রুম, সেখানেও তার উপস্থিত থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন তিনি। আর এবার TV9 বাংলার ক্যামেরার সামনে বিরূপাক্ষ বিশ্বাস। তার পাল্টা অভিযোগ, শাসক দল ঘনিষ্ঠ চিকিৎসকদেরকেই টার্গেট করা হচ্ছে। সেই দিন ঘটনাস্থলে আপনি ছিলেন? ক্লারিফাইও করা হয়েছিল যে WBMC থেকে একটা প্রতিনিধিত্ব গিয়েছিল, সেই টিমটার সাথে আমি গিয়েছিলাম। সেটা আপনি কখন পৌঁছেছিলেন? তদন্ত সাপেক্ষিক এখন এই পয়েন্টসগুলো বলতে পারবো না প্লিজ। থ্রেড কালচার নিয়ে আপনার নামে বিস্তর অভিযোগ, আপনি কি বলবেন? একটা চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল। এই থ্রেড কালচারটা গোটা জিনিসটা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের থেকে সূত্রপাত। যারা প্রো গভর্নমেন্ট ডক্টরস তাদের সবাইকে টার্গেট করেছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে হয়েছে। হ্যাঁ, একটা ইঞ্জিনিয়ার্ড। কোনো এমন ইনস্টিটিউশন নেই যেখানে আমার আনঅথরাইজড ভিজিট আছে, একটা ইনস্টিটিউশনে নেই। যদি কখনো কোথাও গিয়ে থাকি সেখানে অথরাইজড ভিজিটই আছে। আনঅথরাইজড কখনো কোনো মেডিকেল কলেজে এখন অবধি আমি তো পার্সোনালি যাইনি আর কি। আমার ডকুমেন্টস আছে ওগুলো, যে কোনো কারা করাচ্ছে এই বিরূপাক্ষ বিষয়ের নামটা থ্রেড কালচারে কারা সংযোজন করা বলতে পারবো না, একদমই বলতে পারবো, আমার জানা নেই। আর আমি শুনেছি কিছু সংখ্যক চিকিৎসক তারা করার চেষ্টা করছে এটা, কিন্তু যেহেতু চিকিৎসক আমার সম্মান তাদের প্রতি, তার বেশি কিছুই নয়। আর মহালয়ার দিন মহা মিছিলের ডাক দেওয়া হলো। মহালয়ার দিন ধর্মতলায় বিচারের দাবিতে মহা মিছিল। গণকনভেনশনের মঞ্চ থেকে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঘোষণা করলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আরজি করে বসতে চলেছে তিলোত্তমার আবক্ষ মূর্তি। পাশাপাশি এই কনভেনশনের মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি যে নমনীয়তাকে যেন দুর্বলতা না ভাবা হয়। কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে জরুরি পরিষেবায় যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বন্যা দুর্গত এলাকায় গিয়ে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই পর্বে অনেকের মনেই প্রশ্ন, তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন এবার কোন পথে? পরবর্তী ধাপটাই বাকি। শুক্রবার কনভেনশনের মঞ্চ থেকে আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। আগামী 2 তারিখ মহালয়ার দিন স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ের রাজনীতির বিরুদ্ধে এক মহা মিছিল ও মহা সমাবেশ। জুনিয়র চিকিৎসকরা যখন এই মহামিছিলের ডাক দিচ্ছেন, তখন ধর্মতলা চত্বরে কলকাতা পুলিশের 163 ধারা জারির নির্দেশিকা নিয়ে জলঘোলা চলছে। তার মাঝে এই মিছিলের ডাক বিতর্কের আগুনে ঘি নয় তো? যদি প্রয়োজন নয়, একটা হচ্ছে যে প্রয়োজনীয়তা আছে কি নেই, আর একটা হচ্ছে আমি কিছুই করতে দেবো না। তাহলে আমরা মনে করি আমাদের ন্যায় বিচারের প্রশ্নে আমাদের মিছিল করার প্রয়োজন আছে, তাই আমরা যাচ্ছি। চ্যালেঞ্জ জানানোর জন্য নয়, কিন্তু যদি তারা মনে করে যে আটকে দেবেন, আমাদের করতে দেবেন না, তাদের দিক থেকে তারা যদি স্পেসিফিকলি কিছু মনে করেন সেটা তারা মনে করতে পারেন। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কনভেনশনের স্থান নিয়ে কম বিতর্ক হয়নি। শেষমেশ SSKM এর অডিটোরিয়ামে হলো কনভেনশন। মূল মঞ্চের পাশাপাশি হাসপাতালের একাধিক লেকচার হলে ব্যবস্থা হয় স্ক্রিনিংয়ের। কৌশিক গাঙ্গুলি, মীর মিরাতুন নাহারের মতো নাগরিক সমাজের প্রতিনিধিদের পাশাপাশি কনভেনশনে বক্তব্য রাখেন সিনিয়র চিকিৎসকরাও। 50 দিন লাগুক, 100 দিন লাগুক, 1 বছর লাগুক, যতদিনই লাগুক, এই আন্দোলন, এই লড়াই সগৌরবে চলিবে। এমন একটা ঐতিহাসিক মুভমেন্ট যে একটা শিশু থেকে বয়স্কারা পর্যন্ত বলছেন উই ডিমান্ড জাস্টিস। এই সময় এটা খুব সহজ সময় নয়। বড় যারা খেলোয়াড় হন তারা 50 রান বা 100 রান নেওয়ার পরে আরেকবার স্টান্স নেন। এখন কিন্তু আরেকবার ফেরত গিয়ে সেই স্টান্সে দাঁড়াতে হবে। তিলোত্তমা কাণ্ডের 50 দিনে আন্দোলনের ঝাঁজ যেন আরও বাড়ালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি ঘোষণা, আরজিকর হাসপাতালে বসতে চলেছে তিলোত্তমার আবক্ষ মূর্তি। সৌরভ দত্ত ও অরিত্র ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আসুন নজর রাখি আরো একটা চাঞ্চল্যকর খবরে, কারণ সন্দীপ ঘোষের কি
ফাঁসি হতে পারে। শিয়ালদা আদালতের বিচারক নির্দেশনামায় যা লিখেছেন তা কিন্তু সত্যিই চমকে উঠবার মতোই। তিলোত্তমার ধর্ষণ খুন মামলা এবং সেই মামলায় ধৃত সন্দীপ ঘোষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সিবিআই এর। যদি প্রমাণ হয় তাহলে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে। বিরলতম অপরাধের ক্ষেত্রে ঠিক যেমনটা হয়। জামিন খারিজের নির্দেশনামায় লিখেছেন বিচারক। আরজি করে চার দেওয়ালের মধ্যে ঠিক কি ঘটেছিল উত্তর খুঁজছে সবাই। তিলোত্তমা ধর্ষণ খুনের রহস্য ভেদ করতে তদন্ত চালাচ্ছে সিবিআই। সুপ্রিম কোর্টে পরপর জমা পড়েছে এজেন্সির তদন্তের অগ্রগতির রিপোর্ট। গত 17 সেপ্টেম্বর শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছিলেন, সিবিআই যা জানিয়েছে তা খুবই উদ্বেগজনক। তিলোত্তমা খুন ধর্ষণে কি আছে সিবিআই রিপোর্টে? অপরাধে কি যোগ রয়েছে সন্দীপ ঘোষের? কেন সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট নিয়ে বিচলিত শীর্ষ আদালত? এই নিয়ে চর্চার মাঝেই তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে শিয়ালদা কোর্টে গুরুতর অভিযোগ এনেছে সিবিআই, যা প্রমাণ হলে মৃত্যুদণ্ডের সাজা পর্যন্ত হতে পারে। জামিন খারিজের নির্দেশনামায় বিচারক লিখেছেন, যে অভিযোগ সিবিআই করেছে তা মারাত্মক। প্রমাণ হলে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড হতে পারে, যে সাজা একমাত্র বিরলের মধ্যে বিরলতম অপরাধের ক্ষেত্রেই দেওয়া হয়। আদালত মনে করছে এই অবস্থায় জামিন দিলে তা অবিচার হবে। অনেকে মিলে অপরাধ করলে সবাইকেই ঘটনাস্থলে থাকতে হবে এমন নয়। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের মধ্যে অভিযুক্তদের সামাজিক অবস্থান এড়িয়ে যাওয়া ঠিক হবে না। সিবিআইয়ের মতন এত বড় একটা সংস্থা, যেখানে ভালো ভালো ব্রেন রয়েছে, ভালো ভালো শিক্ষিত অফিসাররা রয়েছেন, তারা পর্যন্ত একদিনের মধ্যে এক মাসের মধ্যে বার করতে পারছেন না যে কারা এই খুন ধর্ষণের জন্য ডাইরেক্টলি জড়িত। সুতরাং বুঝতেই পারছেন কেসটা সাধারণ নয়। বৃহত্তর ষড়যন্ত্রেরই কি শিকার তিলোত্তমা? জোরালো হচ্ছে অপরাধীদের শাস্তির দাবি। বারংবার করে একটি কথা আমি প্রথম দিন থেকে বলবার চেষ্টা করেছি, যে অপরাধী বা অপরাধীদের শাস্তির পাশাপাশি সুনিশ্চিত করতে হবে এই অপরাধ আড়ালকারীদের শাস্তিকে। এই অপরাধের কোনো ক্ষমা হয় না। যারা এইভাবে ধর্ষণ করে খুন করে তাদের পৃথিবীতে বাঁচার অধিকার নেই। যারা এরকমভাবে প্রাণ নেয়, এরকমভাবে একটা নারীর উপর অত্যাচার করতে পারে, তাদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। শিয়ালদা আদালত মনে করেছে এই অবস্থায় সন্দীপকে জামিন দিলে তা হবে অবিচার, তাই জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।